হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ ওসিআর, হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু ওসিআর ফাইল ইউজিং HiPDF অ্যান্ড ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট এডিটর সফটওয়্যার। অর্থাৎ আমরা আজকের ভিডিওতে জানবো যে ওসিআর এর বিষয়টা কি, তারপর আমাদের পিডিএফ ফাইলগুলোকে কিভাবে আমরা ওসিআর এ কনভার্ট করতে পারি HiPDF এবং যে ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্টের মাধ্যমে। তাইলে এখন আমাদের এই কাজটার মধ্যে এখন আমরা প্রথমে ওসিআর এর বিষয়টা জানি। তো ওসিআর এর বিষয়টা আপনার কি, যে এখন আপনি যদি ধরেন আপনার কোনো একটা সফট কপি ধরেন আপনি রাখছেন, আপনার এটা হারাই গেছে, তো এখন আপনার ওই সফট কপিটা যদি আবার আপনি ধরেন যে কি আবার রিপিটেড আপনার টাইপ করতে গেলে আপনার সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার যদি একটা হার্ড কপি আপনার কাছে থাকে, তো সেই হার্ড কপিটা যদি আপনার পিডিএফ এ বা আপনার একটা ইমেজ হিসেবে থাকলে, তো সেইটাকে আপনি ওসিআর এর মাধ্যমে আপনি এটা ধরেন যে কনভার্ট করে আপনার টেক্সটগুলোকে ইচ্ছাগুলো আপনি এডিটেবল ওয়ার্ড, এক্সেল বা আপনার পাওয়ার পয়েন্টে ইচ্ছাগুলো আপনি নিয়ে আসতে পারেন। তো সেটা মূলত ওসিআর এর বিষয়। তো এই ওসিআর এর বিষয়টা আপনার একটু আরেকটু ক্লিয়ার জানার জন্য আপনি গুগল থেকে একটু সার্চ দেন। সার্চ দিলে ধরেন আপনার ওসিআর, আপনার হোয়াট ইজ বা ওসিআর মিনিং লেখা সার্চ দিলে এই ধরেন এখন অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এটা ফুল মিনিংটা। তারপর এখানে আপনি একটু পড়েন, এই যে ইট ইজ টেকনোলজি দ্যাট রিকগনাইজ টেক্সট উইথিন এ ডিজিটাল ইমেজ। আপনি যে একটা ডিজিটাল ইমেজ থাকবে, সেখান থেকে আপনার টেক্সটগুলোকে আপনি নিতে পারেন যে টেকনোলজির মাধ্যমে, সেটাই ওসিআর। তারপরে বলছে ইট ইজ কমনলি ইউজ টু রিকগনাইজ টেক্সট ইজ স্ক্যান ডকুমেন্ট অ্যান্ড ইমেজ। তাহলে আপনার স্ক্যান করা যে আপনার ডকুমেন্টটা থাকবে বা স্ক্যান করা যে ফাইলটা থাকবে, তো সেটা এখানে বলছে, ওই বিষয়টাকে বলছে। OCR is software can be used to convert a physical paper document or an image into an accessible electronic version with text. তো এই যে আমি যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এখানে বলছে, আপনি এটা পড়লে বুঝতে পারবেন। আরো লেখা আছে, এগুলো আপনি পড়বেন। তো মেইন বিষয়টা হচ্ছে এখানে যেটা বললাম, যে আপনার যে ওসিআর এর বিষয়টা কি কাজ করবে, আমরা বলছি যে আমাদের যে হার্ড কপি থাকবে, সেই হার্ড কপিটা আমরা স্ক্যান করার পরে সেটা তো আমরা পিডিএফ এ বা আমরা ইমেজ হিসেবে সেভ করি, তো সেটাকে আমরা এই ওসিআর কনভার্টের মাধ্যমে, আমাদের সেটাকে কনভার্ট করার মাধ্যমে ওসিআর এ আমরা আমাদের সেই টেক্সটগুলোকে আমরা ধরুন যে কি করতে পারি, আমাদের এখানে যে এডিটেবল যে এটা যেমন ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট আমরা নিয়ে আসতে পারি। তো বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ধরুন আমরা এটা বলছি যে কাজটা করব আমাদের এই HiPDF এবং ওন্ডারশেপ পিডিএফ এলিমেন্ট, এই দুইটার সমন্বয়। এখন করার জন্য প্রথমত ধরুন আমি এখান থেকে আমি চলে আসি আমার এই যে ব্রাউজারে, আমি HiPDF আসার জন্য ব্রাউজারে আসবো। আসার পরে ধরুন আপনি এখানে যে গুগল থেকে আমি সার্চ দিয়ে লিখে দিলাম HiPDF। লেখার পর আপনি এই যে এখানে ক্লিক করে HiPDF এ ঢুকতে পারেন, অথবা সরাসরি আপনি যদি অ্যাড্রেস বার থেকে আপনার HiPDF.com লেখেন, লেখার পর এন্টার প্রেস করে বাস আপনি HiPDF এ আসতে পারেন। বাস HiPDF এ আসার পরে এখন ধরুন আপনি এখান থেকে যে আমরা ওই পিডিএফ থেকে আমাদের যে ওসিআর এ কনভার্ট করার জন্য আমরা যদি এই যে কনভার্ট অপশনে চলে আসি, আসার পরে একটা নিজ দিকে আসলে আমরা যদি নিজ দিকে আসি, আসার পরে এই যে কনভার্ট ফ্রম পিডিএফ, এখান থেকে আমরা আরো নিজ দিকে আসলে আসার পরে যে লাস্টে লেখা আছে ওসিআর, মানে এখানে পিডিএফ হইতে আমাদের ওসিআর কনভার্ট করার জন্য এই যে অপশনটা দেওয়া আছে। তো এখানে কি বলছে একটু কিন্তু পড়লে বুঝতে পারেন, যে লেখা আছে কনভার্ট ইউ স্ক্যান পিডিএফ এন্ড ইমেজ। তাহলে বলছে আপনার স্ক্যান করা পিডিএফ গুলা এবং আপনার ইমেজ গুলো যেগুলো থাকবে সেগুলো আপনি কনভার্ট করতে পারবেন, এবং সেটা কি এডিটেবল ওয়ার্ড, এক্সেল এবং পিপিটি, আপনার এই মাধ্যমে আপনার কাজটা হবে আর কি। তো এইটা বিষয়টা বলছে এখানে। তো এখানে ধরুন আমাদের এখান থেকে আমরা কিভাবে করতে সেটা আমরা একটু পরে আসতেছি। তার আগে ধরুন এই যে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে, যে আপনি এখানে যে কনভার্ট করেন পিডিএফ থেকে, সেই ক্ষেত্রে আপনার পিডিএফ থেকে ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, জেপিজিতে, পেজে, এইচটিএমএল এ, ডিএক্সএফ, ইপাব, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে এই যে আরো উপরে যে বিষয়গুলো দেওয়া আছে কনভার্ট ফ্রম পিডিএফ, তো এই সবগুলো বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। এখন HiPDF ছাড়া কিভাবে আমরা স্মল পিডিএফ, তারপর ওন্ডারশেপ পিডিএফ এই এলিমেন্টের সফটওয়্যার মাধ্যমে আমাদের এই যে এই কনভার্টের বিষয়গুলো করতে পারি, এই প্রত্যেকটা ওয়েবসাইট বা সফটওয়্যার থেকে কিন্তু আমাদের এই ভিডিওগুলো অলরেডি চ্যানেলে দেওয়া আছে পিডিএফ এর উপরে, আপনি সার্চ দিলে সেই ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন। তাহলে চলুন এখন আমাদের আজকে এখান থেকে আমাদের এই পিডিএফ হইতে আমাদের যে ওসিআর কনভার্টের বিষয়টা করার জন্য আমরা এই যে এখানে ওসিআর, আমরা এই অপশনটা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখানে যে অনলাইন ওসিআর, তো এখান থেকে আসবেন, এই যে এখানে ধরুন একটু সুন্দরভাবে লেখা আছে, একটু পড়ে দেখবেন যে কনভার্ট ইউ স্ক্যান পিডিএফ এন্ড ইমেজ ইনটু এডিটেবল ওয়ার্ড, এক্সেল, পিপিটি এন্ড ইপাব ডকুমেন্ট। আমরা কি কাজটা করে সুন্দরভাবে লেখা আছে কিন্তু এখানে। তারপরে ধরুন এখানে আমাদের কিন্তু আরো কিছু বিষয় লেখা আছে HiPDF এর মাধ্যমে আপনি এখানে কাজটা করতে গেলে কি করতে হবে, ধরুন সুন্দরভাবে লেখা আছে দিস ফিচার ইজ অনলি অ্যাভেলেবল টু HiPDF প্রো সাবস্ক্রাইবার। মানে এটা কি বলছে, আপনি যদি প্রফেশনাল সাবস্ক্রাইবার থাকেন, তবেই আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে এই অপশনটা ইউজ করতে পারবেন। তাহলে এখানে বলছে কি আপনার সাবস্ক্রাইব নাও টু ইউজ ইট। আপনি যদি এটা ইউজ করতে চান এই সাইট থেকে, তাহলে আপনাকে প্রফেশনাল ইউজার হইতে হবে, সাবস্ক্রাইবার হইতে হবে। তাহলে আপনি সাবস্ক্রাইবে ক্লিক করে আপনি সেটা হইতে পারেন। তারপরে বলছে কি অথবা ইউ ক্যান ডাউনলোড পিডিএফ এলিমেন্ট টু ইউজ অফলাইন ওসিআর ফিচার। আপনি যদি এটা
অফলাইন থেকে ইউজ করতে চান তাহলে এই যে পিডিএফ এলিমেন্ট যে আপনার যেটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি অনলাইন থেকে সরাসরি করতে গেলে আপনি কি হইতে হবে যে এখান থেকে এই যে সাবস্ক্রাইব ইউজার হইতে হবে। সাবস্ক্রাইব ইউজার হইতে গেলে কি করতে হবে, আমরা যদি সাবস্ক্রাইবে ক্লিক করি, বাস ক্লিক করার পরে ধরুন আপনার এই যে এখান থেকে মান্থলি প্ল্যান বা আপনি ইয়ারলি প্ল্যান, মানে আপনার এখান থেকে একটা প্ল্যান আপনাকে মানে কিনে নিতে হবে। মানে আপনাকে এখান থেকে পেপল বা আপনার মাস্টার কার্ড থাকলে আপনার প্রিমিয়াম ইউজার হলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে যে আপনি HiPDF এর যে অনলাইনের মাধ্যমে আপনি এখান থেকে যে এই OCR এর বিষয়টা করতে পারবেন, মানে পিডিএফ থেকে OCR কনভার্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে যদি আপনি প্রফেশনাল ইউজার হন, এবং মানে HiPDF থেকে আপনি যে প্রিমিয়াম ইউজার যেটা আছে এটা করার পরে আপনি করতে পারবেন, এই বিষয়টা কিন্তু বলছে। আর আপনি যদি এইটা মনে করেন যে আপনি এই অফলাইনে করতে চান অনলাইনে না করে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে ডাউনলোড পিডিএফ এলিমেন্ট, আপনি পিডিএফ এলিমেন্ট ডাউনলোড করে তারপর আপনি ইচ্ছে করলে অফলাইনে করতে পারেন যদি আপনি অনলাইনে করতে না চান। তাহলে এখন আপনার নিজ দিকে আসে একটু, নিজ দিকে আসলে কিন্তু এই দেখেন হাউ টু OCR পিডিএফ অনলাইন। আপনি কিভাবে OCR একটা পিডিএফ অনলাইনে করবেন সেটা কিন্তু বলা আছে, আপলোড করতে হবে পিডিএফ, তারপরে লেখাটা পুরো দেখলে বুঝতে পারবেন যে কি করতে হবে। তারপর নিচে আসে আমরা, নিচে আসলে আরো বিষয় দেওয়া আছে ডিফারেন্স বিটুইন অনলাইন অ্যান্ড ডেস্কটপ OCR টুলস। তাইলে আপনার অনলাইন এবং ডেস্কটপ OCR টুলস এর মধ্যে পার্থক্য রেখে এই ধরনের এখানে একটু বলা আছে। এই যে অনলাইনের মধ্যে করতে গেলে আপনি যখন প্রফেশনাল হবেন ইউজার হবেন তখন সেই ক্ষেত্রে এই যে বিষয়গুলো থাকবে। এখন যদি মনে করেন যে কনভার্ট নাও এখানে ক্লিক করলে কিন্তু আবার উপরে চলে যাবে, আমি দেখাচ্ছি কনভার্ট নাও ক্লিক করি, এখানে আবার উপরে চলে আসছে বলছে সাবস্ক্রাইব ইউজার হওয়ার জন্য। আবার যদি মনে করেন আমার নিচে আসে, এখানে আসার পরে যদি মনে করেন আমরা এই যে এটা যেটা আছে ডেস্কটপ OCR মানে যেটা অফলাইনে, সেক্ষেত্রে এই যে কি কি বিষয় থাকবে যে লেখা আছে পরে দেখবেন। এখন যদি এই যে ট্রাই ইট ফ্রি এটা ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এখানে চলে আসবে, এই যে এখানে ডাউনলোড পিডিএফ এলিমেন্টে চলে আসবে, কারণ এটা আমাদের এই যে ট্রাই ইট ফ্রিতে করার জন্য। তারপরে এই যে হাউ টু ইনেবল OCR ইন পিডিএফ এলিমেন্ট প্রোর মধ্যে কিভাবে ইনেবল হবে এই যে এখানে অপশনগুলো দেওয়া আছে, পিকচারগুলো আপনি দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের এখান থেকে আমরা ধরুন বলছি অনলাইন অফলাইনে করতে গেলে কি করতে হবে। তাহলে এই যে আমরা এখন অফলাইনে করার জন্য এই যে ডাউনলোড পিডিএফ এলিমেন্ট এটা কিন্তু এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর ইনস্টল হবে। তাহলে এই যে পিডিএফ এলিমেন্ট যে এডিটর সফটওয়্যারটা কিভাবে আমাদের ডাউনলোড ইনস্টল করতে হবে এটা কিন্তু অলরেডি আমার ভিডিও একটা দেওয়া আছে। আপনারা এখান থেকে যদি সার্চ দেন, আমার এই চ্যানেল থেকে সার্চ দিলে আপনার এই পিডিএফ এলিমেন্ট আপনার ডাউনলোড ইনস্টল করবে, সেটা আপনার ভিডিওটা দেখে ক্লিয়ার হতে পারবেন। আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, তাহলে এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। যখন এটা আপনার ডাউনলোড ইনস্টল আপনার পিসিতে করা থাকবে তখন কিন্তু আপনার কাছে এই যে এরকম Wondershare পিডিএফ এলিমেন্ট এরকম একটা আইকন চলে আসবে। এরকম আইকন চলে আসলে আপনারা এখানে ডাবল ক্লিক করবেন বা আপনি সিলেক্ট করে এন্টার দিলে হবে। বাস এখন আমাদের এই যে Wondershare পিডিএফ এলিমেন্টটা চলে আসলো, এটা কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আমার ইনস্টল মানে ডাউনলোড ইনস্টল করা আছে। আপনি না থাকলে আপনি এই যে এখান থেকে ডাউনলোড আপনি পিডিএফ এলিমেন্ট দিয়ে আপনি ডাউনলোড ইনস্টল করে নিতে পারেন। বাস আমার তো করা আছে, আমি করবো না। তাহলে এখন আমরা এটা মিনিমাইজ করে আমাদের Wondershare পিডিএফ এলিমেন্টটা আমরা এখান থেকে ওপেন করলাম। আর ওপেন করলাম কোন জায়গা থেকে, আমাদের ডেস্কটপে আইকন দেওয়া আছে, এখান থেকে আমরা ওপেন করার পরে এখন আমাদের এখান থেকে আমাদের OCR এর বিষয়টা করতে হবে। তাহলে OCR এর বিষয়টা আমাদের কোথায় আছে, আমাদের এই যেখানে কুইক টুলস এর মধ্যে এই ধরনের এখানে লেখা আছে আমাদের কনভার্টেড ফর OCR। তাহলে OCR এর এখানের মধ্যে কি টার্ন স্ক্যান ডকুমেন্ট ইনটু এই ধরনের সার্চেবল অর এডিটেবল এই যে লেখা আছে এখানে। এখন ধরুন আমরা কি করব, এই OCR অপশনে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আপনার সেই পিডিএফ ফাইলটা আপনি এখানে দেখাই দিতে হবে, যেটা আপনি এখানে কি করবেন আপনি এই OCR এ কনভার্ট করবেন। তাহলে আমাদের ফাইলটা আমরা দেখাই দিচ্ছি, আমরা আমার ডকুমেন্টে চলে আসি, আসার পরে আমি কোথায় রাখছি আমার এই যে পিডিএফ ফোল্ডার এখানে, তারপর আমার এখান থেকে কোথায় আমি এখানে যাই ওই পিডিএফ টু OCR এটা ক্লিক করে বাস আমার এই পিডিএফ ফাইলটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি ওপেনে ক্লিক করি, বাস ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ধরুন কি আরেকটা অপশন চলে আসছে, কি চলে আসছে এটা আমাকে করতে হবে। এখানে বলছে যে কি যে OCR কম্পোনেন্ট ডাউনলোড। তাহলে আমাকে এই OCR এর আমার যে এখানে করার জন্য কাজটা আমাকে কম্পোনেন্টগুলো ডাউনলোড করতে হবে। তাহলে যে কনভার্সন রিকগনিশন রিকোয়ার্স ডাউনলোড OCR, তো এখান থেকে ডাউনলোড করার পরে আপনি কাজটা হবে। তাহলে এখানে যদি এরকম অপশন আসে তাহলে আপনি যে ডাউনলোডে ক্লিক করবেন, বাস ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নেবে, বাস আমাদের একটু ওয়েট করতে হবে। বা ডাউনলোড শেষ হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে যে পিডিএফ ফাইলটা দেখা যায় সেই পিডিএফ ফাইলটা আমরা এখান থেকে যে কনভার্ট করে আমাদের ওই এডিটেবল যে আমাদের ওয়ার্ড এক্সেল বা আমাদের পিপিটিতে যেখানে দরকার আমরা নিতে পারবো। তো বিষয়টা আমরা দেখছি, আমরা একটু ওয়েট করি এখানে। 80% ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের আর একটু ওয়েট করতে হবে 100% হওয়ার আগ পর্যন্ত। 95% হয়ে গেল, আর 5% আছে।
আমাদের ডাউনলোড হয়ে গেল। তারপর এখন ইনস্টলিং হইতেছে, ইনস্টলিং OCR, প্লিজ ওয়েট। 99% OCR আমাদের ইনস্টলিং হয়ে গেল। বাস আমাদের এখন এই যে OCR ইনস্টলেশন কমপ্লিট। OCR আমাদের ডাউনলোড এবং ইনস্টলিং আমার দুইটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন আমরা যদি আমাদের এই OCR আমরা এখানে আবার ক্লিক করি, বাস ক্লিক করার পর যদি আমাদের এই PDF ফাইলটা এখন আমরা এই যে সিলেক্ট করে ওপেনে ক্লিক করি, বাস এখন কিন্তু আমাদের ধরুন যে ডাউনলোড ইনস্টল এটা কিন্তু আর চাই না, কারণ অলরেডি ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। প্রথমবার যখন দেখাছিলাম তার মানে আমাদের এখানে ডাউনলোড ইনস্টল করা ছিল না। ডাউনলোড ইনস্টলের পরে আবার যখন আমি ফাইলটা দেখালাম এখন কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখন এখানে কি বলছে যে আপনার এখানে এই OCR PDF এর মধ্যে আপনার স্ক্যান অপশন, তো স্ক্যান অপশনের মধ্যে এখানে দুইটা অপশন দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে স্ক্যান টু এডিটেবল টেক্সট নাকি স্ক্যান টু সার্চেবল টেক্সট ইন ইমেজ, আপনি কোনটা দেখবেন। ডিফল্ট হবে এটা দেওয়া আছে, ধরেন আমি এটা রাখলাম। তারপরে এখানে দেওয়া আছে পেজ রেঞ্জ, আপনি কি সবগুলো পেজে রাখবেন নাকি আপনি পেজ দেখাই দেবেন, আপনার রেঞ্জ আপনার কত থেকে কত পর্যন্ত রাখবেন। আমি সবগুলো পেজে রাখবো। বাস তারপর ল্যাঙ্গুয়েজ রেকগনিশন, ইংলিশ না আপনার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখাবেন। তাহলে আমার ডিফল্ট যেগুলো আছে আমি ইংলিশ এইভাবে সবগুলো রাখবো। রাখার পরে আমি লাস্ট এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করবো। বাস এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করলাম। করার পরে এখন যদি আপনি এখান থেকে ধরেন আপনি প্রাইস নিয়ে কাজ করতে চান, তাহলে সি প্রাইসে গিয়ে আপনি এখান থেকে ধরেন যে এই যে প্রাইস নিতে পারেন, মানে আপনি প্রিমিয়াম ইউজার হইতে পারেন। তাই আমি হবো না, আমি ফ্রি কাজ করবো। তো সেই ক্ষেত্রে আমি এই যে এখানে আমি কন্টিনিউতে ক্লিক করবো। বাস OCR ইস প্রসেসিং চলতেছে আমাদের। আমাদের 100% প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। আর হওয়ার সাথে সাথে আমাদের এখানে যে এই PDF ফাইলটা ধরুন এখানে চলে আসছে আমাদের এই মধ্যে, যে এই সফটওয়্যারের মধ্যে। বাস আসার পরে এখন ধরুন আমাদের এখান থেকে আপনার এই যে ফাইলটা থাকবে PDF এর, যেটা আপনি স্ক্যান করা, যেটা আমরা বললাম, এখন এখান থেকে আপনি এটা ধরেন যে এখন আপনি এখান থেকে এই যে এডিট ফরম্যাটে কিন্তু আছে। তো এডিট ফরম্যাটে থাকা অবস্থায় আপনি এটার মধ্যে এখানে ধরুন এডিট করতে পারবেন। আপনি চান যে এই যে এখানে এই যে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো ধরুন আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ধরুন এটা ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দিলেন, ডিলিট করে আপনি এখানে যদি আপনি নিজের মতো কিছু লেখা দরকার মনে করেন আপনি লিখতে পারেন। তারপরে এখান থেকে মনে করেন আপনি যদি আপনার এটা রাখবেন না, এই পিকচারটা রাখবেন না, তো এটা আপনি সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে গেল। তারপরে আপনি এখানে যদি কোনো কিছু আপনি এডিট করতে চান, তো আপনি এখান থেকে কোনো কিছু আপনি নিজের মতো করে আপনি এডিট করতে পারবেন। দেখেন আপনি এডিট করতে গেলে এডিট করতে পারবেন। তারপর আপনার নিজ দিকে আসেন, আসার পর আপনি কোন জায়গায় কী চেঞ্জ করবেন সেটা আপনি করতে পারেন। আর তারপরে যে সিলেক্ট করার পর আপনি সিলেক্ট করা লেখাগুলো আপনি যে এখান থেকে যে আপনি যে কালার দিতে পারেন, লেখার মধ্যে কালার, বোল্ড, তারপরে যে ফন্ট চেঞ্জ করতে পারেন, তারপরে সাইজ বড় ছোটো করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। মানে আপনার এইগুলো টেক্সটগুলো আপনি এখানে যা করা দরকার আপনি করে নিতে পারেন। বাস এখানে করার পরে তারপরে কিন্তু এখানে আপনার আরও অপশন দেওয়া আছে যে আপনি চাইলে এখান থেকে টেক্সট অ্যাড টেক্সটে যে আপনি নতুন করে টেক্সট অ্যাড করতে পারেন। আপনি যে অ্যাড টেক্সটে গেলে আপনি যেখানে ক্লিক করার পর আপনি নতুন করে টেক্সট অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখানে অ্যাড ইমেজে যে আপনি ইচ্ছা করলে ইমেজ অ্যাড করতে পারবেন, ইমেজ সিলেক্ট করে দিয়ে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। তারপর আপনি অ্যাড লিঙ্ক অ্যাড করতে পারবেন, ওয়াটারমার্ক এখান থেকে যে আপনি ওয়াটারমার্ক দিতে পারবেন। আপনার টেমপ্লেট থেকে বা আপনার যে অ্যাড ওয়াটারমার্ক দেয় আপনি ওয়াটারমার্ক দেওয়ার অপশন আছে কয়েকটা, আপনার এখানে যে টেক্সট বা ফাইল আপনি দেখাতে ইচ্ছা করে ওয়াটারমার্ক দিতে পারবেন। তো অপশনগুলো আপনি এখানে করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, হেডার, ফুডার, পেজ নাম্বার, এই সব বিষয়গুলো করতে পারবেন। তা আপনি এখানে করার পরে লাস্টে এখানে আপনি যদি এই যে কনভার্টে যান, বাস কনভার্টে যাওয়ার পরে এখন আপনি এটা কনভার্ট করবেন। আপনি ধরুন সব কিছু এডিটিং করার পরে আপনি কনভার্ট করবেন কোন ফরম্যাটে, কোন এক্সটেনশনে আপনি ফরম্যাট করবেন। এই যে আপনি ওয়ার্ডে করবেন, এক্সেলে করবেন, পিপিটিতে করবেন, আপনি যেটা করবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি ধরুন কোন ওয়ার্ডে করবো, তাহলে আমি যে টু ওয়ার্ড এটা সিলেক্ট করে দিলাম। পাস করার পরে এখন আপনি এটা কি যে এটা কি ডু ওয়ান্ট টু সেভ চেঞ্জ টু, এটা আপনি কি সেভ চেঞ্জ করে পরে আপনি কি করবেন নাকি সেভ করা ছাড়া করবেন, তো এটা আপনি দেখাইতে পারেন। তো এখানে আমি ধরুন যদি সেভ করতে চাই তো সেভ সহকারে দিব। তো এখান থেকে ছাড়া কিন্তু সেম বিষয়টা সেগুলো আপনি এই যে ফাইলে ক্লিক করলাম, করার পরে এক্সপোর্ট টুতে আসি, আসার পর আমাদের এই যে এখানেও সেম আমাদের এখানে যে বিষয়গুলো আছে কনভার্টার, এখানেও এই বিষয়গুলো দেওয়া আছে, আমরা এখান থেকে করতে পারি। তাহলে ধরুন আপনি এখান থেকে এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমি অর্ডার ধরুন ক্লিক করলাম, করার পর এখন আপনি এটাকে সেভ করবেন না সেভ ছাড়া করবেন। তো আমি যদি সেভে ক্লিক করি তাহলে এখান থেকে আমার সেভের অপশন আসছে। তাহলে এখন যদি সেভ উইথ ওয়াটারমার্ক এটা আমরা যদি করতে চাই, তাহলে এখন যদি ক্লিক করি তাহলে আমাদের বলছে ট্রায়াল ডাজ নট সাপোর্ট টু সেভ OCR। তাহলে আপনার এই যে ট্রায়ালে মানে আপনার ফ্রিতে দেখা গেছে আপনার OCRটা সাপোর্ট করতেছে না। তাহলে আমাদের এই যে প্রাইস নিয়ে তারপর আমাদের সেভ করতে হবে যদি আমরা করতে চাই। তাহলে এই বিষয়টা বলছে ওরা এখানে, আমরা এটা ক্লোজ করে দিলাম। আবার যদি আমরা এখানে টু ওয়ার্ডে ক্লিক করে আমরা যদি ডন্ট সেভে দিই, ডন্ট সেভে দিলে এই যে এখানে আপনার কোন ফরম্যাটে করবেন, আমি যে ওয়ার্ড দেখানো আছে, তারপরে যে ফাইলের নেম চেঞ্জ করতে পারেন, তারপর আপনার কোন ফোল্ডারে দেখাবেন, আমি সোর্স ফোল্ডারে দেখালাম। বাস তারপর এখন লাস্ট টাইম এখানে ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার পর এখানে কি বলছে যে প্রিমিয়াম প্রিভিলেজ মানে OCR আমাদের লিমিটেশন,
OCR লিমিটেশন কি আছে? দ্য ট্রায়াল ভার্সন অনলি সাপোর্ট প্রিভিউইং দ্য OCR এফেক্ট অ্যান্ড ক্যান নট অ্যাপ্লাই দ্য সিলেক্টেড ফিচার। ইউ ক্যান enjoy all feature without any limitation after becoming premium। তাহলে আপনাকে প্রিমিয়াম ইউজার হলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই অপশনটা ইউজ করতে পারবেন, মানে ওসিআর এর বিষয়টা এটা বলছে। তাহলে সি প্রাইসে গিয়ে আপনার প্রাইস দেখায় সেটা নিতে পারেন। তারপর আমরা এটা ক্লোজ করে দেয়া, যদি ধরুন আমরা এখান থেকে সেটিংয়ে যাই, এটা ডিজেবল কিন্তু ওসিআর রিকগনিশন দেওয়া আছে। এটা ছাড়া যদি আমরা এখান থেকে ওসিআর রিকগনিশনের মধ্যে অল ফাইল দেখাই দিই, অল ফাইল দেখাই দিয়ে আমরা এখান থেকে যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে তাহলে চেঞ্জও করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। আমি ইংলিশে রাখলাম। এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পর এখন কিন্তু আমাদের জন্য সেম অপশনে আসছে, বলছে মেক স্ক্যান পিডিএফ ডকুমেন্ট এডিটেবল সার্চেবল দ্য ট্রায়াল ভার্সন ডাজ নট সাপোর্ট। তারপর হচ্ছে কনভার্টিং উইথ ওসিআর রিকগনিশন, আপনার ট্রায়াল ভার্সন ট্রায়াল আপনার সাপোর্ট করতে পারতেছে না, তাহলে আমাদেরকে এখানে প্রিমিয়াম ইউজার হওয়ার পরে করতে হবে। তারপর যেটা দেখা দেয়, তারপর যদি অনলি স্ক্যান পিডিএফ দেখা দেয়, এটাও দেখা দেয় আপনার এখানে ওকেতে ক্লিক করলো সেম অপশনটা আসতেছে। বাস তাইলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে আমাদের এখানে এই ওসিআর রিকগনিশন মানে ওসিআর এর বিষয়টা করতে গেলে অবশ্যই আমাদের প্রিমিয়াম ইউজার হতে হবে, মানে ট্রায়াল আমাদের করা যাবে না। তো সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এখান থেকে এইভাবে মূলত কাজটা করবেন, আপনারা দেখবেন প্রিমিয়াম ইউজার হন, সেই ক্ষেত্রে এইভাবে টোটাল প্রসেসিংটা মানে টোটাল কাজটা এইভাবে করতে হবে। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হোয়াট ইজ ওসিআর, হাউ টু কনভার্ট পিডিএফ টু ওসিআর ফাইল ইউজিং HiPDF অ্যান্ড Wondershare PDFelement এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।